আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। বহুত মানুষ ইতিমধ্যেই বিদায় হয়ে গেছে। আমাদের এখানের ছাত্র মাওলানা মনির কেওড়াবুন্ন্য হুজুরের জামাই ছিলেন, গতকালকে রাত্রে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের সমবয়সী, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। ইতিমধ্যে দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে। আমরাও বিদায় হয়ে যাব, কিন্তু আজও পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। বহুত বড় মেহেরবানি, বহুত বড় শুকরিয়া। অনেক মানুষ দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ, রোজা রাখতে পারে না। মনের কত আশা রোজা রাখবে, কিন্তু স্বাস্থ্য সাপোর্ট করে না, পারে না রোজা রাখতে, ইচ্ছা নাই তা না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন, রোজা রাখার তৌফিক দান করছেন। এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। বলে আলহামদুলিল্লাহ। বহুত মানুষ হায়াতে আছে, সুস্থ আছে, কিন্তু কপাল পরা রোজা রাখার তৌফিক নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিকও দান করছেন, মাহরুম করেন নেই। দেখেন হেদায়েতের মালিককে আমি কেন পারতেছি না জানি না, কেন বুঝে আসে না জানি না। আমি মনে করি আমি ঠিক। এই যে বুঝ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই বুঝটা আল্লাহর তরফ থেকে আস। এখানেই খেলা, মূল ব্যাপারটাই এখানে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي মুত্তাফাকুন আলাইহির হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন কল্যাণকামী, তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন। আল্লাহ আমাকে যা দেন আমি তা বন্টন করি, শুনাই, বুঝাই, বলি, লেকিন বুঝ দেওয়ার মালিককে আল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি শুধু বন্টনকারী। এলেম বন্টন করি, জ্ঞান বন্টন করি, মানুষকে নসিহাত করি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পেশ করছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। খুব কঠিন মাসালা। এর জন্য বুঝ। দেখেন আমরা অনেক সময় একজনের ব্যাপারে বলি, লোকটা বোঝে না কেন, লোকটিটা মানে না কেন, একটু মানলেই তো হয়, একটু মানলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কেন মানতে পারতেছে না? কারণটা কি? কেনই বা বুঝে আসে না? কেনই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না? অথচ আমরা সবাই মনে করি, দেখবেন একটা মাজলিসের মধ্যে সমস্ত মানুষ একজনকে ভাই তুমি এইটা বুঝো, তুমি বোঝার চেষ্টা করো, এইভাবে তুমি চলো, কিন্তু আমার মাথায় ধরে না। কারণটা কি? এখানে কার কোনো হাত নেই, মূল ব্যাপারটাই এখানে। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক, এখানেই হলো সমস্ত করিশ্মা আল্লাহ। এখানে নিজের কোনো হস্তক্ষেপ নেই, নিজের কোনো সিদ্ধান্ত নেই, নিজের কোনো জ্ঞান কাজ করে না। এর জন্য আল্লাহর কাছে সবসময় বেশি বেশি দোয়া করা দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি যদি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও তো আমি চলতে পারবো, তুমি না দেখালে
কেন যে পারছি না, কেন বুঝেই আসে না। অথচ সহজ ব্যাপারটা মানলেই হয়, মানতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করছেন, বহুত বড় নিয়ামত, বহুত বড় শুকরিয়ার বিষয়। আবার হেদায়েতের ইস্তেকামত থাকা, এটা আর একটা শুকরিয়ার বিষয়। টাকা পাওয়া এক জিনিস, এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত, সম্পত্তি পাওয়া এক নিয়ামত, সম্পত্তি ব্যবহার করা, হেফাজত করা, সম্পত্তি চুরি না হওয়া, ডাকাতি না হওয়া, এইটা আর এক নিয়ামত, ভিন্ন নিয়ামত। হেদায়েত পাওয়া এক নিয়ামত, আর হেদায়েত থাকা এটা ভিন্ন নিয়ামত। এর জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। মাওলা হে, হেদায়েতের পরে গোমরাহ করিও না। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, আল্লাহ দোয়া শিক্ষা দিলেন কেন? বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েতের পর গোমরাহ করিও না। এর জন্য আমাদের সব সময় আল্লাহর দিকে রুজু হওয়া উচিত, তার দিকেই ফিরা উচিত, তারই মুখাফিক হওয়া উচিত। তিনিই সব, তিনি। আল্লাহ যদি চান সব কিছু হয়, আর আল্লাহ না চাইলে কিছুই হয় না। এর জন্য বন্দাদের সব সময় রুজহান, ধ্যান ও খেয়াল সত্তার দিকে, আমি কিছু না। আমি গভীরভাবে চিন্তা করে দেখছি, আল্লাহ পাক চান বন্দা আমার কাছে নত হোক, আমার কাছে রুজু হোক, আমারই মুখাফিক হোক। যদি আমার মাওলার দিকে বন্দা মুখাফিক হয়, তাকেই বড় মনে করে, তাকেই যে সে সব কিছু পারে, যদি এরকম মনোভাব নিয়ে আল্লাহর সামনে কেউ রুজু হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে মাহরুম করবেন না, মাহরুম করেন না। হাজারো পাপিষ্টদের ঘটনা আছে, হাদিসের মধ্যে আসছে, ওয়াকিয়া আছে, হাজারো, বহুত বড় বড়, কিন্তু আল্লাহর দিকে রুজু হওয়ার কারণে। বনী ইসরাইলের এক ব্যক্তি বহুত বড় পাপিষ্ট, 99 খুন করছে, অনেকগুলি খুন করছে। হঠাৎ চিন্তা আসছে যে কি করলাম, কি করা উচিত, এই অবস্থায় মারা গেলে আমার কি হবে। হঠাৎ মাথার মধ্যে ফিকহের চিন্তা চলে আসছে। এক আবেদের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই আমার উপায়টা কি, মুক্তির কি কোনো পথা আছে, পন্থা আছে? দাও মিয়া, তুমি এত বড় গুনাহ করছো, তোমার মাফের মুক্তির কোনো পথ পদ্ধতি পন্থা বাকি নেই, সব শেষ। ব্যক্তি চিন্তা করছে তোমাকে রাইখা লাভ কি, যখন নাই পথ, তাকে হত্যা করছে। কিন্তু মাথার মধ্যে ফেকে ঢুকছে, আমার নাজাতের উপায় কি? এই যে টেনশন, এই চিন্তা, এই ফেকে, এইটা তো মাওলার খেলা, আমার কি করব, উপায়টা কি? এই অবস্থা জাহান্নামে আমি জ্বলবো কিভাবে? বাস মাথার মধ্যে ঢুকছে, তো ভালো মতো ঢুকছে। কারোর কাছে জিজ্ঞাসা করছে, ভাই এর সমাধানের কোনো পথ পদ্ধতি কেউ বলতে পারে? অমুক গ্রামে এক আলেম আছে, অমুক গ্রামে এক আলেম আছে, তুমি তার কাছে যাও, সে হয়তো তোমাকে সমাধান দিতে পারে। দেখেন, আমাদের অনেকেই বলে কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু হাদিসের মধ্যে তো ওই ব্যক্তি বলতে বলতে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ পাকই যথেষ্ট। কিন্তু ওই গ্রামের ওই আলেম, তার কাছে যাও। যদি কারোর কাছে যাওয়াই না লাগে, তাহলে হাদিসের মধ্যে এরকম আসছে কেন? সে সেদিকে রওনা করছে, সেই দিকে রওনা করছে, আলেমের কাছে যাবে সমাধানের জন্য, তওবা করার জন্য।
এর জন্য লাগে, কাউকে লাগে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য কাউকে প্রয়োজন। আমরা এই কথা বলছি না যে চরমোনাইরই প্রয়োজন, তখন গলত, এইটা গলত। চরমোনাইর প্রয়োজন এইটা গলত, কিন্তু কাউর প্রয়োজন এইটা সহি। আমরা তো বলছি না যে চরমোনাই একমাত্র, না, প্রয়োজন কাউর। একজন মুরব্বী লাগবে, মুরব্বী ছাড়া মুরব্বা হওয়া যায় না, মুরব্বী ছাড়া মুরব্বা হওয়া যায় না। দেখেন এই যে চাল কুমড়া আছে না, তিতা, এইটাকে দিয়ে আমরা কি বানাই? মুরব্বা বানাই। কিভাবে মুরব্বা বানাই? দেখছেন চাল কুরমাকে ফালি ফালি দিয়ে আমরা কাটি, কাটার পরে খাজুর কাটা নিয়ে ধাম ধাম সেটার উপরে কোপাতে থাকি, কেসতে থাকি, কেসতে 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 তার মধ্যে যত তিতা সব তিতা বের হয়ে যায়। বের হওয়ার পরে যখন চিনিতে আসাই 5 টাকার কুমড়া, 5 টাকা কেজির কুমড়ার দাম হয়ে যায় 80 টাকা, 100 টাকা। তোর বিয়ার দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে? একজন মুরব্বী ওই তিতা চাল কুমড়ার উপরে তোর বিয়ার দেওয়ার কারণে, সাধনা করার কারণে, চেষ্টা করার কারণে, আর ওই কুমারটাও সেই কষ্ট সহ্য করার কারণে, সেও কাঁচা সহ্য করছে, তাকে যে ক্যাচতেছে এটা সে সহ্য করছে। এই ক্যাচার কারণে, সহ্য করার কারণে, তরবিয়াত গ্রহণ করার কারণে তার মধ্যে যে তিতা ছিল, তিতা বের হয়ে গেছে। তিতা বের হয়ে এখন সুস্বাদু খাদ্য পরিণত হয়ে গেছে। তাই মুরব্বী যদি ওই চুনা কুমারের মধ্যে তরবিয়াত না দিত তাহলে সে মুরব্বা হইতো না। ঠিক আল্লাহ ওয়ালারা আপনাকে আমাকেও তরবিয়াত দেয়, আমাদেরকে মুজাহিদা শিক্ষা দেয়, সাধনা করতে শিক্ষা দেয়, সাধনা করার পদ্ধতি পন্থা বাতায়া দেয়। এইভাবে চলো, এইভাবে চলো, এইটা করো, সেইটা করো, এইটা ত্যাগ করো। যেই মুরিদ, যেই সালেক মুরব্বীদের তরবিয়াত অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করে, তখন ওই তিতা গান্দা এই ব্যক্তিও আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায়। দেখেন এখানে কিন্তু অনেক সময় যে তরবিয়াত দেয় তার চেয়েও যাকে দেওয়া হয় সে অনেক উপরে উঠে যেতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমদ সেরহিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইলেন, তখন বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে তরবিয়াত গ্রহণ করার পরে, তার সোহবাতে যাওয়ার পরে তার শায়েখ বলতেছে, আমরা তো তারকা, আর আহমদ সেরহিন্দ সে হলো সূর্য, সে হলো সূর্য, আমরা তারকা। তার শায়েখ তার সাগরেদের ব্যাপারে কি বলতেছেন? আমরা তারকা আর আহমদ সেরহিন্দ সে হলো সূর্য। সূর্য যেরকম গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলে, ঠিক এই আহমদ সেরহিন্দ সে একদিন গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলবে। মানে শায়েখের চেয়েও তার মর্তবা অনেক সময় বেড়ে যায়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। দেখা যায় একজন প্রাইমারির ওস্তাদের কাছে, একজন মুক্তাদের ওস্তাদের কাছে ছাত্র পড়ছে, ওস্তাদ তো এখনো সেখানে পড়ায়, কিন্তু তার ছাত্র তো অনেক অনেক বড় আলেম হয়ে যায়। অনেক সময় দেখা যায় দর্শে ওস্তাদ যা পড়ায় আল্লাহ পাক ছাত্রকে তার চেয়ে বেশি বুঝদান করে, এটা হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু না। ঠিক আমাদের মতো অযোগ্যরাও তরবিয়াত দিলে আপনাদের যোগ্যতার কারণে আল্লাহ পাক আমাদের চেয়ে 1000 গুণ আপনাদেরকে মর্তবা বাড়াই দিতে পারে। এইটাই বাস্তবতা। কৃষক একটু খারাপ,
কিন্তু জমির উর্বরতার কারণে, জমির উর্বরতার কারণে, জমির নিজস্ব গুণের কারণে, সামান্য চাষের কারণে তার মধ্যে অনেক বেশি ফসল জন্মাতে পারে। আবার দেখা যায় কৃষক তো অনেক ভালো, কিন্তু জমির খারাপিয়াতের কারণে যতই চেষ্টা করে সেখানে ফসল কম ফলতে পারে, সেই মানের ফসল নাও আসতে পারে। ঠিক সালেকদের, মুরিদদের ক্যাপাসিটির কারণে, যোগ্যতার কারণে দেখা যায় শায়েকের চেয়েও আমলে, আখলাকে, মর্তবার দিক থেকে অনেক উঁচায় উঠতে পারে। আবার শায়েক তো ভালো মতোই তরবিয়াত দেয়, কিন্তু সালেক মুরিদের নিজের অযোগ্যতার কারণে হয়তোবা সেই মানে না উঠতে পারে। এর জন্য দেখছি আমার নজরে দেখছি চরমনায় হাজারো মুজাহিদ আছে, মুরিদ আছে যাদের আমল আখলাক আমার সে হাজার গুণ ভালো, কোটি গুণ ভালো, কোটি কোটি গুণ ভালো। তা বলতে পারেন হুজুর আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করে কেন, সেটা ভিন্ন কথা। বাবার সে ছেলের চাকরির মানও ভালো, বেতনও বেশি, শিক্ষিতও বেশি, কিন্তু বাবা বাবাই। কি কথা ঠিক না? উস্তাদের চেয়ে ছাত্র বেতন বেশি হতে পারে, সম্মান শ্রদ্ধা মর্যাদা অনেক বেশি হতে পারে, কিন্তু উস্তাদ উস্তাদি। এই হাইসিয়াত হয়তো আপনারা মোহাব্বত করেন, শ্রদ্ধা সম্মান করেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেয়ে আমার আমল ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, মর্যাদা বেশি, তা না। কিন্তু দেখা যায় হাজারো মুজাহিদদের, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমি দেখছি চরমনের বহুত মুজাহিদদের তাদের আমল আখলাক কমপক্ষে আমার চেয়ে হাজার গুণ ভালো। আল্লাহ পাকের রহমত, এটা হতে পারে। বাকিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেরকম তার শাগরেদের ব্যাপারে, আম্মা সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যে ঘোষণা দিয়েছিলেন, এরকম হাজারো ঘোষণা আমরা দিতে পারি। চরমনে হাজারো মুজাহিদ আছে যা আমার চেয়ে কমপক্ষে হাজার গুণ ভালো। আল্লাহ পাক তাদেরকে কবুল করছেন। আরেকটা কথা মনে রাখতে হবে, মুরিদ এবং সালেকের নিয়াতের উপর অনেক কিছু নির্ভর করে। এখানে কামাইয়ের জায়গা, আপনি কামাই করবেন। দেওবন্দ মাদ্রাসা বিশাল মাদ্রাসা, ওস্তাদরা পড়াইতেছে, কেউ ঘুরতেছে, কেউ এলেম তলব করতেছে। দেওবন্দ গেলেই সবাই বড় আলেম হয়, ব্যাপারটা এরকম না। কামাইয়ের জায়গা, পড়ার জায়গা, পড়তে পারেন, যে যত কামাই করতে পারেন। চরমোনা এটা মার্কাজ, এলেমের মার্কাজ। বহু ছাত্র সারাদিন পড়াশোনার মধ্যে মশগুল থাকে, আবার কিছু ছাত্র ঘোরাফেরাও করতে পারে, হতে পারে, কিন্তু এখানে কামাইয়ের জায়গা, যে যত পারেন কামাই করতে থাকেন, এলেম অর্জন করতে থাকেন। এটা আমলের একটা মার্কাজ। চরমোনাই বাড়ি গাড়ি ঘর বাড়ি সব ছেড়ে এখানে আসছেন, আমল করার জায়গা, কামাইয়ের জায়গা, মাহওয়াল আমল করার। কিন্তু সবাই কিন্তু মান এক না। দেখবেন কেউ তো আছে সারাদিন ইবাদতের মধ্যেই মশগুল, কেউ আমলের মধ্যেই মশগুল। তাদের চিন্তায় কিভাবে একটা নেক বেশি কামাই করব। অথচ দেখা যায় মাহওয়ালে তো আসছে, সেই চিন্তা ফেকের অনেকের মধ্যেই থাকে না। একই জায়গায় এটা হতে পারে। সালেকের নিয়াতের উপর অনেক জিনিস নির্ভর করে। মুরিদ এবং সালেকের নিয়াত যদি ভালো থাকে, তার নিয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তারাক্কি দান করেন। তার নিয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সেই ব্যবহার করেন। এ তো আল্লাহ পাকের ওয়াদা, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে তাদের ধারণা অনুযায়ী ব্যবহার করেন। বান্দাদের ধারণা অনুযায়ী বান্দা আল্লাহর সাথে যেইভাবে ধারণা করবে, আল্লাহ পাকের ব্যবহারটা তার সাথে সেইভাবেই হবে। এক ঘটনা, এক ডাকাত দল ডাকাতি করার জন্য রওনা করছে। এখন কোথায় যাবে, আশ্রয় গ্রহণ কোথায় করবে, এর জন্য কোন এক আশ্রয়স্থল খুঁজতেছে। ডাকাত দলের পাগড়ি পরা ছিল, দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, ছদ্মবেশী।
এক বাড়িতে গিয়ে বলতেছে, ভাই আমরা একদম আল্লাহর পথের মুজাহিদ, পথ হারায় গেছি, আমাদের থাকার ব্যবস্থা করে দাও। ওই বাড়িওয়ালা আল্লাহর পথে মুজাহিদ, এই মুজাহিদের সম্মান অর্থে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছে, সর্বোচ্চ মেহমানদের ব্যবস্থা করছে। আল্লাহর মেহমান, আল্লাহর পথে মুজাহিদ, এদের সে দামি কেউ হতে পারে না। সব কিছু আপ্যায়ন করছে, ভালো মতো খানা পিনা করাইছে। খাওয়া দাওয়ার পরে মুজাহিদরা যে ঝুটা কাটা তারা রাখছে, ওই ব্যক্তির মেজবানের একটা বাচ্চা ছিল বিকলাঙ্গ, হাঁটতে পারত না। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহর পথের মুজাহিদদের লালা এই হাড্ডি কাটার মধ্যে রাখছে, যদি আমি এর মাধ্যমে আমার বাচ্চাকে মালিশ করি, হয়তো বা আল্লাহ পাক আমাকে ভালো করে আমার বাচ্চাকে ভালো করে দিতে পারেন। ওই ব্যক্তি সে হাড্ডি কাটা নিয়ে তার বিকলাঙ্গ বাচ্চা শরীরের মধ্যে খুব ভালো মতো মালিশ করছে। আল্লাহ কি কৃষ্ণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে ভালো করে দিচ্ছে। ফজরের পর সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে মুজাহিদদের কাছে আসছে, হযরত আল্লাহ পাকের মেহরবানি, আপনারা আল্লাহর পথের সৈনিক, আপনারা যে হাড্ডি কাটা রাখছেন, সেই হাড্ডি কাটা আমি আমার বাচ্চা শরীরে মালিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিকলাঙ্গ ছেলেকে ভালো করে দিচ্ছে। তখন মুজাহিদরা কান্না শুরু করছে, ভাই আমাদেরকে তওবা করান, আসলে আমরা মুজাহিদ না, আমরা ডাকাত। থাকার জন্য মুজাহিদের পরিচয় দিছি, কিন্তু আপনি তো বুঝছেন আমরা মুজাহিদ, আপনার নিয়তের মধ্যে ত্রুটি নেই, ত্রুটি আমাদের মধ্যে। আল্লাহ পাক তো আপনার কলমের দিকে তাকায় আছে, আপনি সম্মান করছেন মুজাহিদদেরকে, আমাদেরকে তো চিনিই না। সম্মান করছেন আল্লাহর মেহমানদেরকে, আল্লাহর পথের বান্দাদেরকে। যেহেতু আপনার নিয়ত সহি ছিল, আপনার নিয়তে ত্রুটি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আপনার ছেলেকে ভালো বানায় দিচ্ছে। আমাদেরকে তওবা করান, আমরা তওবা করব। যে মুজাহিদের ধারণার কারণে যদি আল্লাহ পাক এই ফজিলাত দান করতে পারে, তা সত্যি করে মুজাহিদের দাম কত, তাদের মর্তবা কত। দেখেন এখানে ওই ব্যক্তির নিয়াত সহি ছিল, নিয়াত সহি হওয়ার কারণে আল্লাহ পাক তার সাথে সেইভাবেই ব্যবহার করছে। আপনাদের নিয়াত সহি থাকে, আল্লাহ আমরা আসছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে তালাশ করার জন্য, তোমার আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ধারণার কারণে, আপনার আমার খেয়ালের কারণে, আপনার আমার নিয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহরুম করবেন না। আমাদের দুর্বলতার কারণে আপনাদেরকে মাহরুম করবেন না, বরং আপনাদের নিয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মর্যাদা মর্তবা অনেক অনেক বাড়াইয়া দেবে। এর জন্য সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, সাধনা লাগবে। সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। মুজাহিদা সাধনা, এই পথে সাধনা ব্যতীত কেউ সামনে অগ্রসর হতে পারে না। যে যত সাধক সে তত মর্যাদা সম্পন্ন। সাধনা আছে মর্যাদা আছে, সাধনা নাই মর্যাদা নাই। আমাদের সাধনা করতে হবে, ত্যাগ ত্যাগ ত্যাগ। জিদ যত ত্যাগ করতে পারবেন তার মর্যাদা তত বাড়তে থাকবে। এখন যে যত ত্যাগ করেন এটা হলো মূল মূল। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সাধনা করবে চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবেন। রমজান মাস, হাদিসের মধ্যে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন
10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। ইল্লা সওম, শুধু রোজা। আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি উযযা বিহি, রোজা একমাত্র আমার জন্য, আমার জন্যই রোজা রাখে। রোজাদার একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে, অন্য কারোর জন্য রোজা রাখে না। আমি রোজাদার কি রোজাদার না দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। রোজা একমাত্র আল্লাহর জন্য। আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য। ওয়া আনা আযী বিহি, আর এর প্রতিদান আমি মাওলায় নিজে দিয়ে দেব। অন্য কিরাত উযযা বিহি, এর প্রতিদান আমি মাওলায় নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন আজকে চৈত্র মাসের দিন, রৌদ্র খা 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 করতেছে। এর মধ্যে কি কারণে আমরা ক্ষুধার্ত থাকবো? আমাদের খানা মওজুদ, আমরা কেন পানি পান করব না? টিউবওয়েলের কোনো অভাব নাই, আমরা কেন করব না? কেন পানি পান করব না? কেন আমরা কেন খানা খাবো না? এর কারণটা কি? আল্লাহ পাক এই জন্যই বলেন যে বন্দার কাছে সবই আছে, পানি আছে, খাদ্য আছে। ইফতারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, ফেরেশতারা আমার বন্দার সামনে হরেক ডিজাইনের খানা খাইতেও পারে, উপস্থিতও আছে, খায় না কেন? না খাওয়ার কারণটা কি? আল্লাহ তোমার জন্য, তুমি নিষেধ করছো, তুমি খাইতে নিষেধ করছো, এর জন্য তারা খায় না। আল্লাহ পাক বলেন যারা আমার জন্য সামনে খানা আছে, পানি আছে, চাহিদাও আছে, যোগ্যতাও আছে, এরপরও খায় না, তোরা সাক্ষী থাক, এই বান্দাদের গুনাহ খাতা মাফ করে দিস। আল্লাহ হাদিসের মধ্যে আসছে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যারা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। পিছনের জিন্দেগিতে যত গুনাহ করছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত পিছনের গুনাহ মাফ করে দেবে। যারা রাত্রে দাঁড়াবে নামাজের জন্য, ঈমান ও ইহতিসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। যারা শবে কদরের রাত্রে ঈমান ও ইহতিসাব এই অবস্থায় দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হাদিসের মধ্যে আসছে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আসমানের দরজাগুলি খোলা হয়ে যায়। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে জান্নাতের সমস্ত দরজা খোলা হয়ে যায়। অন্য অন্য রওয়ায়াতের মধ্যে আসছে রহমতের সমস্ত দরজা খোলা হয়ে যায়, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। শয়তানকে শিকলের দ্বারা বন্দী করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে ডাক দেয়, কি আসো গুনাহগার, মাপ চা, আমাদের তোদের গুনাহ ক্ষমা করে দেব। কে আসো রহমতের ভিখারি, আমার কাছে রহমত চা, আমি তোদেরকে ভরপুর রহমত দিয়ে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান জান্নাতের 8টা দরজা আছে। এর মধ্যে রাইয়ান নামে একটা জান্নাত আছে। রাইয়ান, জান্নাতের 8টা দরজা আছে, এর মধ্যে রাইয়ান নামে একটা জান্নাতের দরজা আছে। ওই রাইয়ান নামক জান্নাতের মধ্যে রোজাদার ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা। প্রত্যেক দরজার থেকে জান্নাতীদেরকে ডাক, জান্নাতীরা জান্নাত রোজাদারকে ডাক দেয়, আমার দরজার দিকে আস, আমার দরজার দিকে আস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান রোজাদারদের
মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বারের চেয়ে বেশি সুকরান। আসসামু জুন্নাতুন, রোজা হলো ঢাল। জাহান্নাম থেকে রোজা রোজাদারকে বাঁচায় রাখবে। যেরকম ঢাল শত্রুর আক্রমণ থেকে বাঁচায় রাখে, এইভাবে রোজাদারদেরকেও রোজা জাহান্নাম থেকে বাঁচায় রাখবে। যারা রোজা রাখবে তারা জাহান্নামে যাবে না। রোজা মানে ইমসাক, বিরত থাকা, বিরত রাখা। কথার থেকে, বেশি কথার থেকে, বেহুদা কথার থেকে বিরত থাকতে হবে। বেশি কথা না বলি। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি মানত করছি আল্লাহর কাছে আমি কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না। কথা কম বলা রোজার সময়। যে যত পারেন কথা কম বলবেন, কথা কম, কথা কথা কম। যে যত পারেন কথা কম বলবেন, জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন, দুরূদ পড়বেন, একটু হিসাব করবেন কে কত কথা কম বলতে পারছি। মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, ওমান কাসুরা খতাউহু মা তাকালবু, আমার মা তাকালবু দাখালান নার। যে কথা বেশি বলে তার ভুল বেশি হয়, আর যার ভুল বেশি হয় তার কলব মরিয়া যায়, আর যার কলব মরিয়া যায় সে কোথাও প্রবেশ করে? জাহান্নাম। কথা, এই কথা খুব মারাত্মক। এই কথার দ্বারাই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। বোবার শত্রু নেই, বোবার শত্রু নেই। এই আমাদের যত গ্যাঞ্জামের মূল কারণই হলো কথা, শুধু কথা, বেহুদা কথা বলি, তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখনই তোমার সাথে কেউ ঝগড়া করার জন্য আসে, বিবাদ করার জন্য আসে, তুমি তখন বলো আনা সায়েম, ভাই আমি রোজাদার, তোমার সাথে কথা বলতে পারবো না, আমার ঝগড়া করার সময় নেই, আমি ঝগড়া করতে পারবো না। দেখেন জব খালি থাকার কারণে গ্যাস হয়, তখন মাথার মধ্যে সাধারণত মেজাজ খারাপ থাকে, মেজাজ ঠিক থাকে না। এর জন্য রোজাদারদের সবচেয়ে উচিত কোনো অবস্থাতেই যেন রোজা অবস্থায় কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া। এটা খুব খেয়াল রাখা উচিত, খেয়াল থাকা উচিত। মেজাজ ঠিক থাকে না। এখানে সবচেয়ে বাঁচার ভালো উপায় হলো ওই জায়গায় না যাওয়া, তর্কের মধ্যে লিপ্ত না হওয়া, হুঁশ থাকা যে ভাই আমি রোজাদার, বাস আমি তর্কে লিপ্ত হব না, আমি এখানে যাব না, এখানে গেলেই আমি ভেজালের মধ্যে জড়িয়ে যাব, ঠিক আছে আমি ওখানে যাবই না। এইভাবে নিজেকে সতর্ক রাখা, এইভাবে নিজেকে সতর্ক রাখা। রোজা কার জন্য? জোরে বলেন, এর প্রতিদান কে দিবে? অথবা আমার মাওলা নিজে প্রতিদান হয়ে যাবে। এক বাদশাহ এক লিউন্ডিকে, এক বাঁদিকে খুব বেশি মোহাব্বত করতেন, পছন্দ করতেন, কিন্তু বাঁধি ছিল কালা, চেহারাটা শত সুন্দর না, কিন্তু বাদশাহ তো অনেক সুন্দরী সুন্দরী ভালো ভালো লিউন্ডি ছিল। এখন অন্য অন্য লিউন্ডিরা বলতেছে যে আমরা এত গুণী, এত যোগ্যতা সম্পূর্ণ, অথচ বাদশাহ আমাদেরকে মোহাব্বত করে না, মোহাব্বত করে এই কালো কুৎসিতটাকে। বাদশাহ বুঝতে পারছে, বাদশাহ বুঝতে পারছে, অন্য অন্য লিউন্ডিদের এই প্রশ্ন, মনের প্রশ্ন বুঝতে পারছে। একদিন বাদশাহ সবাইকে বুঝাবার জন্য সুন্দুক খুলে, ধনভাণ্ডার খুলে 2 হাতে স্বর্ণ মুদ্রা, মণি মুক্তা, টাকা পয়সা বিলাইতেছে, আর ঘোষণা দিতে আছে যে জানিতে পারো তার মালিক সে, যে যা টুকাতে পারো তার মালিক সে। কি অবস্থা বুঝেন? 2 হাত দিয়া যদি স্বর্ণ মুদ্রা ছিটায় আর যদি এই ঘোষণা দেয় যে যা টুকাতে পারো, যে যা নিতে পারো তার মালিক সে, তে পাগল হয়ে যায় না? পাগলের মতো সবাই টুকাইতেছে।
কে কত বেশি টোকাতে পারে। কিন্তু ওই কালো কুচ্ছিত লিউন ডিসে পাশে দাঁড়ায় আছে, সে একটা স্বর্ণ মুদ্র টোকায়ও না, তাকায়ও না। এখন অন্যান্যরা হাসতেছে, কিন্তু তা আস্থা পাগল। এত বড় ঘোষণা পাওয়ার পরেও একটা স্বর্ণ মুদ্র টোকায় না, এর চেয়ে বড় পাগল বেয়াকুব তার হতেই পারে না। বাদশা বলছে, হ্যাঁ বেয়াকুব, সবাই টোকায়, তুই টোকাস না কেন, তুই নাচ না কেন? তখন লিউন্ডি কি জবাব দেয়, বাদশা আমি স্বর্ণ দিয়ে কি করবো, স্বর্ণের পাগল না, আমি তো মুক্তার পাগল না, আমি তো টাকার পাগল না, আমি তোমার পাগল। আমি তোমাকে চাই, যদি তুমি আমার হয়ে যাও তা সবই তো আমার, এই গোটা বাদশাই তো আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেন, আমি লাকাম পাহাড়ে অবস্থান করতেছিলাম। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, লাকাম পাহাড়ে অবস্থান করতেছিলাম। আগেকার জমানার সাধারণত আবেদ জাহেদরা তারা পাহাড়ে পর্বতে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। তা তিনি হাঁটতেছেন, ইব্রাহিম খাওয়াস রহমত হাঁটতেছেন, তা দেখে একটা আনার, তিনি আটাটি ছিললেন, ছিঁড়ার পরে ভাগ করলেন, সেখান থেকে কিছু গ্রহণ করলেন, কিন্তু তিতা, ভালো না, ফেলে দিচ্ছেন। সামনে চলতেছে, দেখি এক ব্যক্তি রাস্তার কিনারায় বেহাল অবস্থায় পড়া, তার সমস্ত শরীরের মধ্যে বিষাক্ত ভেমরুল আঘাত করতেছে। আর সে আল্লাহ 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 আহ আহ শব্দ করতেছে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই তাকে সালাম দিন, আসসালামু আলাইকুম। সে ওয়ালাইকুম আসসালাম ইয়া ইব্রাহিম। এখন সে আশ্চর্য হয়ে গেছে, এই ব্যক্তি আমাকে চিনল কিভাবে, এই ব্যক্তি চিনল কিভাবে, সে তো আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে জানেও নাই। এবার ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই বললেন, তুমি আমাকে চিনলা কিভাবে, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, তুমি আমাকে চিনছো কিভাবে? বলে, যার সাথে মাওলার পরিচয় থাকে তার কাছে কোনো জিনিসই গোপন থাকে না। যার সাথে মাওলার পরিচয় হয়, মাওলার মারেফত অর্জন হয়, তার কাছে কোনো জিনিসই গোপন থাকে না। এখন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি বুঝতে পারছি তোমার সাথে আল্লাহ পাকের রহস্যজনক আর সম্পর্ক আছে, তোমার সাথে আল্লাহর সাথে এক রহস্যজনক রহস্যমূলক সম্পর্ক আছে, বুঝতে পারছি। লেকিন তোমার অবস্থা এরকম কেন? জীর্ণ শীর্ণ, ভেমরুল বল্লায় তোমাকে আঘাত করতেছে, এত কষ্ট করতেছ। তখন তিনি জবাব দেন, তুমি আমার আশ্চর্য হয়ে গেছো যে আমাকে ভেমরুল আঘাত করতেছে, আমি তো তোমার উপর এর চেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছি। তুমি আমার ভেমরুল আঘাত দিকে আশ্চর্য হয়ে গেছে, কিন্তু আমি তো তোমার উপর এর চেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছি। বল, তা আবার কি? বলে, ওই যে তুমি লোভ, ওই লোভ কইরা আনার শীর্ষ, সেখান থেকে গ্রহণ করছো, ফেলে দিয়েছো, লোভের কারণে গ্রহণ করছো, তোমাকে তোমার লোভ আক্রমণ করছে, আমাকে ভেমরুল আক্রমণ করছে, তোমাকে লোভ আঘাত করছে, আমাকে ভেমরুল আঘাত করছে। ইব্রাহিম শোনো, যদি আমি ভেমরুল বল্লার আঘাতে মারা যাই, এতে আমার কিছুই হবে না, বরং আমি শহীদ দরজা পেয়ে জান্নাতে চলে যাব, কোনো সমস্যা নাই। লেকিন তোমাকে যে নফস আঘাত করছে, ওই নফসের আঘাত খেয়ে যদি মারা যাও, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। মুকাশাফে কুলুবের মধ্যে ঘটনা নিয়ে আসছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহর অবস্থা কি। এক ব্যক্তি একটা গোলাম নিয়ে আসছে বাজার থেকে একটা গোলাম নিয়ে আসছে।
এখন গোলামকে বলতেছে, তোমার কোনো দাবি দাওয়া আছে কিনা, কোনো বক্তব্য আছে কিনা? বলে মালিক, হ্যাঁ আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে ফরজ আদায়ের ব্যাপারে আপনি আমাকে কোনো সময় বাধা দিতে পারবেন না, এবং আমাকে ওই সময় কোনো কাজের হুকুম করবেন না, বাধাও দিতে পারবেন না, এবং ওই সময় আমাকে কোনো কাজেরও হুকুম করবেন না। এর বাহিরে আপনি আমাকে কাজের হুকুম করেন, কোনো আপত্তি নেই। নাম্বার 1। নাম্বার 2, আমার জন্য আপনার মহলে আপনার ঘরগুলির মধ্যে থেকে একটা ঘর দিবেন যেখানে আমি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, শুধু আমি একাই প্রবেশ করব, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দেখো তোমার কোনটা পছন্দ হয়, নিয়ে নাও। সেই ব্যক্তি জীর্ণ শীর্ণ একেবারে পরিত্যক্ত একটা ঘর নির্বাচন করছে, আর আগের শর্তকেও মালিক মেনে নিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমার ফরজের সময় আমি তোমাকে কোনো অবস্থাতেই হুকুম করব না এবং বাধাও দেবো না, বরং এটা আমি খুশি, ভালো। তা গোলাম ঘরগুলির মধ্যে জীর্ণ শীর্ণ একটা ঘরকে নির্বাচন করছে। মালিক বলতেছে, আমার এত সুন্দর সুন্দর ঘর আছে, এর মধ্যে তুমি এই জীর্ণ শীর্ণ একটা ঘরকে কেন পছন্দ করলা? বলে, মালিক তুমি কি জানো না, আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এটা আল্লাহ পাকের জিকির এবং ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। তর্ক বিতর্ক নেই, পছন্দ করছে, নিয়ে নাও। গোলাম সেখানে ইবাদত করে, সারাদিন মালিকের কাজ করে, রাত্রে আসল মালিকের গোলামি করে। গোলামি শুরু হয়ে গেছে। একদিন দুনিয়ার মালিক ঘুরতেছে, বের হয়েছে রাত্রে, হঠাৎ সেই গোলামের ঘরের কাছে গেছে, গিয়া দেখে কি অবস্থা, গোলাম কি করতেছে। এমনি তো জীর্ণ শীর্ণ ঘর, ফাঁকা ফাঁকা দিয়ে উকি দিছে, উকি দিয়া দেখে গোলামের চালটা ফাড়া, এবং আসমান থেকে একটা নূরের আলো তার সেজদার উপরে আছে, তার মাথার উপরে আছে, আর গোলাম সেজদা অবস্থা আছে। আর আল্লাহ কাছে বলতেছে, মাওলা হে, তুমি আমাকে গোলাম বানাইছ, ইবাদত করতে পারি না। যদি দুনিয়ার গোলাম না বানাইতা, আমি 24 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। বানাইছো গোলাম, কাজে এই মাউজুরাত, আমার এই অজর তুমি গ্রহণ করে নাও, আমার অজরকে তুমি কবুল করে নাও। ইবাদত করতেছে, কাঁদতেছে সারা রাত্র। ওই মালিক এই দৃশ্য দেখছে, চলে আসছে, আইসি স্ত্রীকে বলতেছে, আমরা কাকে গোলাম বানাইছি? যে আল্লাহ পাকের খাস এক বন্দা। পরের রাত্রে এবার স্বামী স্ত্রী দুজনে গেছেন, গিয়ে দেখেন গোলাম সেজদা অবস্থা আছে, আসমান থেকে নূর তার মাথার উপরে আছে, সমস্ত ঘর ঝলকাতেছে, আলোকিত হয়ে গেছে। সে ওইভাবে দোয়া করতেছে, আল্লাহ গোলাম বানাইছে, পারি না, মালিকের কাজ করতে হয়, বাকি সময়টা তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকি, তুমি অজরকে গ্রহণ করো, আমার এই ত্রুটিকে গ্রহণ করো। আমি মাযুর। কান্নাকাটি, স্বামী স্ত্রী দেখছি। এবার ফজরের পর মালিক বলতেছে, শোনো
আমি তোমাকে আজাদ করে দিই, তুমি যেই কারণে ইবাদত করতে পারো না, আজকে তুমি আজাদ, তুমি মনের মতো তার ইবাদত করতে থাকো। তখন এই গোলাম বসিয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাজ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, বলে হে গোপন ভেদ সংরক্ষণকারী, তুমি আমার গোপন ভেদকে প্রকাশ করে দিস। যেহেতু গোপন ভেদ প্রকাশ করে দিস, এখন আর আমি দুনিয়াতে এক মুহূর্তের জন্য থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এর জন্য আল্লাহওয়ালারা সব সময় নিজেকে ছুপায় রাখেন, গোপন করার চেষ্টা করেন। মাওলার সাথে সম্পর্ক কি সম্পর্ক সেই জানে, আর মাওলাই জানে। যাই হোক, আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে, ইবাদতে মগ্ন থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এই রোজার সময় সেই সম্পর্ক স্থাপন হয়। আমি যে রোজাদার কেউ জানে না, কে জানে? আমার আল্লাহ জানে। আসামুলি, এই ভেদ, আমার রোজার ভেদ দুনিয়ায় কেউ জানে না। আমি রোজাদার, আমার সাথে মাওলার রোজার সম্পর্ক দুনিয়ার কেউ জানে না। কে জানে? আমার মাওলা জানে। এখানেই মাওলার জন্যই রোজা, অন্য কারোর জন্য না। আর যদি মাওলার জন্য রোজা রাখি, আমার মাওলায় প্রতিদান দিবে। যদি দুনিয়ার সখী দান করে, যে যেই মানের দানশীল, তার দানটাও সেই মানের হয়। আমার মাওলায় কেমন দানশীল? আমার মাওলার সে দানশীল আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় দানশীল কে? আমার মাওলায়। আসসামুলি ওয়ান আজিবিহি, রোজা মাওলার জন্য, আমার জন্য। এর প্রতিদিন আল্লাহ পাক দিবেন। তাই কি দিবেন তো বুঝেন, এমন দেওয়া দিবেন যে এই দেওয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নেই। অথবা আমার মাওলায় নিজে হয়ে যাবেন, আমার মাওলায় নিজে হয়ে যাবেন। আর আমার মাওলা যদি বন্দার জন্য হয়ে যায়, তার জন্য কবরেও ভয় নাই, কিয়ামতেও ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নেই, কোনো জায়গায় ভয় নেই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। রমজান মাসের আজকে দ্বিতীয় দিন, রহমাতের দ্বিতীয় দিন চলতে আছে। রহমাতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, তেলাওয়াত করব। সবচেয়ে বড় কথা হলো কথা কম বলার চেষ্টা করব। মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো, এই ইতিকাফের নিয়াতে থাকবো, আমি চিন্তাই করব যে কত কথা কম বলিয়া পারা যায়। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে যারা ইতিকাফ করতেন, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে যারা ইতিকাফ করতেন, তার সহবাদে থাকতেন, সেখানে কথা ছিল, যা ইবাদত করো অথবা নাই করো, ঘুমাও আর খাও, দেখার বিষয় নয়, কিন্তু কথা বলতে পারবে না, কথা বলা যাবে না। ট্রেনিং, কথা বলা যাবে না। যদি কেউ কথা বলতো, তাহলে মসজিদ থেকে তাকে নামায় দেওয়া হইতো। যে যত বড় মুহাদ্দিস হোক, মুফতি হোক, দেখার বিষয় না। কথা বলছো, মসজিদ থেকে নামো, ভাগো। প্রয়োজনের বাহিরে কথা বলা যাবে না। আর প্রয়োজন হুকুম নিয়ে কথা বলতে হবে। তা খাদেমরা চা দিত, দুধ চা এবং রং চা, দুই ধরনের চা ছিল। কিন্তু চা চাওয়া যাবে না, ভাই আমাকে চা দাও, এই কথা বলা যাবে না। বা আমাকে দুধ চা দাও, এই কথাও বলা যাবে না। নিয়মটা কি? যদি রং চা 1 আঙ্গুল, দুধ চা 2 আঙ্গুল, কিন্তু কথা বলা যাবে না। দাও, ট্রেনিং। এইটাই মুজাহেদা, এইটাই মুজাহেদা। বাস, কথা বলা যাবে না। মসজিদে কথা বলা যাবে না। বাস, হাঁটতেছে, চলতেছে। এক মুহাদ্দিস সাহেব, মুরব্বী, শাইখুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস, সে ভুলে
বলছে ভাই আমাকে রং চা দাও, শুধু এতটুকু বলে ফেলিস। অমনি ধাম ধাম মসজিদের সমস্ত বাতি জ্বলিয়ে গেছে। এখন সবাই অপেক্ষা আছে আল্লাহ কার উপরে যেন গজব নাজিল হয়, কাকে যেন নামায়া দেওয়া হয়। কি অবস্থা হয়? হ্যাঁ, কে কথা বলছে, কে কথা বলছে? ও মুখে নামাও। এই মুরব্বী মানুষ শীতের মধ্যে, মুরব্বী মানুষ শীতের মধ্যে ধৈরা খাদেমরা মসজিদ থেকে নামায় দিস, নামো এখান থেকে, নামো। শীতের মধ্যে সারা রাত্র শীতের মধ্যে ক ক ক করতেছে। আপনি আমি কি করতাম? ওই চরমনায় মুজাহিদদেরকে কিছু বললে তরিকা সাইরা দেয়, আসবো না চরমনায়, ধুমকি দেয় যে মুরিদ থাকবো না। এইটা ঠিক না, এইটা তোমার নাফসানিয়া, এটা তোমার নাফসানিয়া, এইটাই নাফসানিয়া। সহ্য করতে হবে। ওই মুহাদ্দিসকে নামায়া দিছে, সে তো প্রতিবাদ করতে পারত, অন্য কেউ বলতে পারত এরকম জুলুম, এরকম জুলুম। একজন মুরব্বী মানুষ শীতের সময় মসজিদ থেকে বাহিরে নামায়া দিবে শুধু এই কারণে যে আমাকে রং চা দাও। আপনারা কি বলতেন? কি বলতেন? না, জায়গা, এটা ইসলামের জায়গা। এখানে কে মুরব্বী আর কে বড়, কে মুহাদ্দিস, এইটা ভুলাবার জন্য তো এখানে আনছে। এই যে মুহাদ্দিস মুফতি বড়রা সাধারণত তাজকিয়া করতে পারে না কেন? কেবের এই পরিমাণ, এই পরিমাণ কেবের। কাল হুজুর আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেন। আলেমরা কি বলে? আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেন। তার মানে তার মনের মধ্যেই আমি আলেম, এরা সাধারণ। আমি আলেম, এ সাধারণ। আর মনে রাখতে হবে তাজকিয়ার, তাজকিয়ার শেষ দরজাই হলো আমি কে ভুলিয়া যাওয়া। আমি কে, ব্যাস এইটাই তাজকিয়ার শেষ। তাজকিয়ার শেষ এইটা। এই যত পীর মুরুদি, এই যত সাধনা, এই যত কিছু, এই যত সাধনা, অনেক জায়গায় দেখছি সাধনা করে বলে কিসের? ভাই আমার ইসলাম সম্পর্ক। আমি বলি ইসলাম সম্পর্ক না, কেবেরের সম্পর্ক। তোমার সাথে ইসলাম সম্পর্ক না, কেবেরের সম্পর্ক। তুমি ইসলাম হওয়ার জন্য যাও নাই, তুমি মুতাকাব্বির হওয়ার জন্য সেখানে গেছ। ইসলাম সম্পর্ক আমার সাথে আচ্ছা, গেছি কেন? ইসলাম হওয়ার জন্য। একজনের সাথে ইসলাম সম্পর্কটা কি? আমার মধ্যে কেবের আছে, কেবেরকে দমন করা। ওজব আছে, ওজবকে দমন করা। যে রিপুগুলি আছে সেই রিপুগুলিকে দমন করার জন্য তো একজনের কাছে গেছে ইসলাম হওয়ার জন্য, নাকি ভাই? আমি কিছু না, সব কিছুকে মানে নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহর অস্তিত্বকে সাবেত করা, প্রমাণ করা, এটার নামে তো তাজকিয়া। এইটাই তো সাধনার মূল। আমি দেখছি আল্লাহ পাকের শুকর, চরমোনাই ময়দান আসার কারণে, এখানে বসার কারণে প্রথম দিন যখন গাল নাড়া দেয় তখনই মুহাদ্দিস ভুলিয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ মানুষের সাথে তখনই ভুলিয়া যায় আমি কে, তখনই ভুলিয়া যায় আমি কে। কিন্তু যখন আলাদা থাকে, প্ল্যাটফর্ম থাকে, অমুক থাকে, তমুক থাকে, আলেমের পরিবেশ, তখন নিজের মধ্যে স্মরণ হয় আমি আলেম, এটা মুহাদ্দিসের পরিবেশ তাদের তার জন্য। তখনই মনে হয় আমি মুহাদ্দিস। হিসাবটা বুঝেন নাই। আমাকে ভোলার নামই তো ইসলাম। আমি কিছু না, সব কিছু আল্লাহ। আমার যা কিছু নিয়ামত সব আল্লাহর তরফ থেকে। আমার এলেম, আমার কালাম, আমার এই অবস্থান, আমার সম্মান, আমার ইজ্জত, সব কিছু আল্লাহর তরফ থেকে। এইটার নামই তো ইসলাম। আমি কিচ্ছু না, আল্লাহ দিয়েছেন দেখে আমি, আল্লাহ অর্পণ করছেন দেখে আমি এই অবস্থানে আছি। আল্লাহ আমাকে এই ঘরে জন্ম না দিলে তো আমি এই অবস্থায় পৌঁছতাম না। এর নামই তো সব কিছু আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর থেকে। তা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে নামায়া দিস কিসের কারণে ভাই? শুধু কি সাহ, এতটুকু বাস। উচিত ছিল এক আঙ্গুল জাগাবা, তুমি কথা বললা কেন? নামায়া দিস। ফজরের সময় ডাকি আইন না, খেলাফত দিয়ে দিস। সহ্য করছে, কাকুতি বিনতি করছে, কাকুতি বিনতি করছে, এসকাল তোলে নাই, আপত্তি তোলে নাই, আপত্তি তোলে নাই। না হুজুর ঠিকই করছে, ভুলটা তো আমার। যখন নিজের মধ্যে ভুল দেখবা, যেমন
এইটা নিষেধ, এখানে আমি করলাম কেন, এইটা তো আমার ভুল। মাঠে জমি রাখা নিষেধ, মাঠে জায়গা রাখা কি নিষেধ করছে না? এখন যদি জায়গা রাখি, ভুলটা কার? এটা তো আমার ভুল, এই ভুলটা তো আমার। এখানে যদি আমার উপরে কোনে শাস্তি দেয়, বরং এটা তো অবনত মস্তিষ্কে মেনে নেওয়া উচিত ছিল যে না, এইটাই তো নিয়ম ছিল, ভুলটা তো আমি করছি, কাজে আমার শাস্তি পাওয়া উচিত। এর জন্য তো এখানে আসছি ভাই, এখানে তো আসছেই তো কলবটার মধ্যে শুকুর আদায় করার জন্য। শয়তান এবং নফস আমাকে যে বড় করে রাখছে, এটাকে দমন করার জন্য নাকি ভাই? এখানে আসছেন কেন? এত কষ্ট করবেন কেন? এত সাধনা করবেন কেন? মাওলাকে পাওয়ার জন্য না? ত্যাগ করি, ত্যাগ করি। শয়তান আপনাকে আমাকে এইটা বুঝাইবে, সেইটা বুঝাইবে, সেইটা বুঝাবে, এইটা বুঝাবে। এইটা যে ত্যাগ করতে পারবো, সে কামিয়াব হয়ে যাবে। যে যত বেশি ত্যাগ করতে পারবো, দমন করতে পারবো, রাগকে কন্ট্রোল করতে পারবো, সেই ব্যক্তি তো না, হুজুর আমাকে রাগ করছে, ভালো করছে, হুজুর আমাকে নামায়া দিছে, ঠিকই আছে, হুজুর আমাকে এই তাজির করছে, ঠিকই করছে, আমি এইটার উপযুক্ত, আমি এইটারই উপযুক্ত। কিন্তু যখনই আপনার ব্যাক করবে, ভেজালাস, যখনই গ্রহণ করা বাঁধ দিয়া থাকবো না, আর কত ইস্তার জায়গা নাই, মসজিদ থেকে আমাকে নামায় দিছে, এতটুকু বলার কারণে যে রং চা এই শীতের মধ্যে নামায় দেয়, যাই আপনার কাছে যাবো না, পিন নাই আর। মনে রাখবেন, খুব ভালো মতো মনে রাখবেন, পীর মুরিদের নিসবত একটা সূক্ষ্ম এবং তীক্ষ্ণ নিসবত, নূরের নিসবত। যেই নিসবত এত কঠিন, এত কঠিন, এত কঠিন, গোটা দুনিয়ার কামান, গোটা দুনিয়ার অস্ত্র বোমাও সেই নিসবতকে ভাঙতে পারে না। আবার এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, ফু দিল চুরমার হয়ে যায়, সামান্য। এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, বুঝেন না? দেখেন, যদি পীর তার মুরিদকে 1000 বার 1 লক্ষ বার বলে, তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, ভাগ এখান থেকে, যা এখান থেকে, আর তোকে দেখবো না, আর যেন না দেখি, এতে নিসবত ছোটে না, বরং নিসবত পোক্ত হয়, নিসবত মজবুত হয়। কিন্তু মুরিদ যদি একবার বলে বা মনেও আসে, দরকার নয় আপনাকে, আপনি আমার পীর না, কারবার শেষ। একবার মনের মধ্যে যদি আসে, নিসবত শেষ। খুব মারাত্মক, খুব মারাত্মক অবস্থা। কথা বুঝাতে পারিনি? যদি পীর তার মুরিদকে 1000 বার বল, তুই আমার মুরিদ না, তুই এখান থেকে যা। যেমন বাবা যদি তার ছেলেকে 100 বার বলে, তুই আমার ছেলে না, তুই যাও, বাবা এখান থেকে, তুই আমার ছেলে না, তোর আমি দেখতে চাই না। এতে কিন্তু ছেলের বাপমার, বাবা এবং ছেলের সম্পর্ক ছেদ হয় না। কিন্তু আল্লাহ না করুক, ছেলে যদি একবার বলে আপনি আমার বাবা না, এটা মারাত্মক, এরকম মারাত্মক, খুব মারাত্মক। এর জন্য পীর মুরিদের মধ্যে নিসবত হলো একেবারে সূক্ষ্ম, কিন্তু এত মজবুত যা গোটা দুনিয়া কেউ ছিঁড়তে পারে না, ভাঙতে পারে না। লেকিন আবার এত শুকনো, এত তীক্ষ্ণ, সামান্য যদি কেউ বলে যে আপনি আমার মুরিদ, আপনি আমার পীর না, দরকার নেই আপনার, মনের থেকে যদি বলে, মনের থেকে, কারবার শেষ হয়ে যায়। আবার মোহাব্বতের সময় একটা ভিন্ন কথা, মোহাব্বতের গোলবার সময় সেটা ভিন্ন কথা। জজবার হালাত কোনো হালাত না, এটা ধর্তব্য হয় না। লেকিন যদি কোনো রকমের তাচ্ছিল্য বা ইনকারের হাইসিয়াতে এরকম একটু বলে, তখন আর নিসবত থাকে না। এর জন্য পীর মুরিদের নিসবত খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। তরাক্কির জন্য আপনাকে আমাকে খুব খেয়াল রাখা চাই। আদব, পীর মুরিদের মূল আদব। জোরে বলেন কি? আদব। যে জবর মুআদ্দাব সে তত, ওই যে আপনার এর আদব হয়নি, এটা আদবের খেলাফ। আদব খুব মারাত্মক। ওঠা, বসা, চলা ফেরা, ওঠা, আমি আমার আদব রক্ষা করবো, এটা আমার শিক্ষা। যেমন হজরে আসওয়াদ, সেটা একটা পাথর, কাবা শরীফ সেটা পাথর, কিন্তু আমরা সেখানে কি করি? আদব রক্ষা করি। এটা আমার দায়িত্ব, কাবার দায়িত্ব না তোমাকে বারবার তালা দেওয়া। কি কথা বোঝাতে পারেনি?
কাবার দায়িত্ব তোমাকে ইত্তেলা দেয়া না, বরং আমার দায়িত্ব কাবাকে সম্মান করা, ইজ্জত করা। কি কথাটা বুঝাতে পারছি? এটা আমার দায়িত্ব প্রত্যেক আসে না। আমার দায়িত্ব আমার মুরুব্বিকে শ্রদ্ধা করা, আমার দায়িত্ব আমার বাবাকে শ্রদ্ধা করা, আমার দায়িত্ব আমার উস্তাদকে শ্রদ্ধা করা, আমার দায়িত্ব আমার মাকে শ্রদ্ধা করা, আমার দায়িত্ব সম্মানিত ব্যক্তিকে শ্রদ্ধা করা। এটা আমার আদব, আমি আমার আদব অনুযায়ী চলবো। এখন মা হয়তো আমাকে নসিহত করতে পারে না, হয়তো তার সেই যোগ্যতা নাই, এর জন্য কি আমি মার সাথে বেয়াদবি করব? না, আমার মা আমাকে সেইভাবে তরবিয়ত না দিতে পারলো, আমার দায়িত্ব মাকে সম্মান ইজ্জত কর। কোরআন তো বলতে পারে না আমাকে সম্মান করো, কোরআন বলতে পারে? সে তো ওখানে পড়ে আস, কিন্তু আমার দায়িত্ব কি? কি কথা বলেন না কেন? আমার দায়িত্ব কোরআনকে সম্মান করা, ইজ্জত করা। কেবলা তো কেবলার দিকে, কেবলা কি কথা বলতে পারে? কিন্তু আমার দায়িত্ব কি? কেবলাকে সম্মান করা, ইজ্জত করা, এটা আমার দায়িত্ব। ঠিক মুরিদদের দায়িত্ব আদব শিক্ষা হওয়া, নিজেকে আদবওয়ালা বানানো, সব সময় আদব, আদব রক্ষা করা। পীর মুরিদের মূল হলো আদব শিক্ষা দেয়া। আদব, যে যত মুআদ্দাব, যে যত মুআদ্দাব, সে ব্যক্তি তত কামিয়াব, সে তত কামিয়াব। আদব, আমার চলা ফেরা, ওঠা বসা। দেখা যায় আপনি উস্তাদ, আপনার উস্তাদ আছে, উস্তাদ বসা আছে তার খাটের মধ্যে। এখন উস্তাদ ছাত্রের আদব কি? উস্তাদের খাটে যেয়ে বসে না? হ্যাঁ, কিন্তু আমি তো দেখছি হাজারো ছাত্র বেয়াদব আছে, উস্তাদের খাটে গিয়ে বসে। হ্যাঁ, যদি উস্তাদ হুকুম করে সেটা ভিন্ন কথা। উস্তাদ একটা বিছানায় বসা আছে, এক জায়গায় বিছানায় বসে আছে, এখন ছাত্র কি করবে? এই বিছানা যেয়ে বসবে, যে ছাত্র কি দায়িত্ব ছিল? বাহিরে বসা। যদি উস্তাদ ডাকে তখন সেখানে গিয়া বসা। একজন শায়েখ পীর তার বসা আছে এক জায়গায়, এখন মুরিদের দায়িত্ব কি, আদব কি? হ্যাঁ, আপনি আপনার আদব রক্ষা করে চলবেন, আপনি আপনার অবস্থান ঠিক রেখে চলবেন। মনে রাখবেন, উস্তাদ আপনাকে যতই আদর করুক না কেন, কিন্তু আপনি আপনার আদর ঠিক, আপনি আপনার আদর ঠিক রাখবেন। উস্তাদ আপনার কাছে বলে সেটা ভিন্ন কথা। সেটা উস্তাদের তার মন বড়, তার হৃদয় অনেক প্রশস্ত, এর জন্য আপনাকে কাছে সে ডাকে, কাছে বসায়, কোনো সমস্যা নেই। লেকিন আপনি ভাববেন যে আমি এখানে যোগ্যতা ছিলাম না কাছে বসার, হুজুর আমাকে ডাকিয়ে বসাবার কারণে আমি বসতে পারছি। আদব সবচেয়ে দামি, আদব রক্ষা করা চাই, আদব রক্ষা করা চাই। আদব শিক্ষা দেওয়ার জন্যই পীর মুরিদি। আদব যার যত বেশি তার তারাক্কি তত বেশি, আদব যার যত বেশি তার তারাক্কি তত বেশি। আমরা যত আদবওয়ালা হব ততই আমরা কামিয়াব হয়ে যাব। কথা ঠিক না? ওয়াজুশাই আলা মহাল্লিহি। আদবের সংজ্ঞা কি? যেখানে যেইটা রাখার প্রয়োজন সেখানে সেইটা রাখা, সেখানে সেইটা রাখা। আপনি খেয়াল রাখবেন যে নফল নামাজ, এমনকি শায়েখের সামনে বেশি নফল নামাজও না পড়া। ধরেন 4 রাকাত নামাজ হয়ে গেছে আউয়াবিন, সাধারণত এইটা নিয়ম। আবার আরেকটা কি করি, আমাদের মধ্যে এক ব্যক্তি নামাজ পড়তেছে, ফরজ পড়লাম, এরপরে সুন্নাত পড়লাম, এটা আওয়ামভাবে সবাই পড়ি, সবাই। এরপরে কি নফল। আচ্ছা, নফল নামাজ সবার জন্য পড়া জরুরি? কেউ পড়বে কেউ, কিন্তু আপনারা কি করেন, অনেকেই এক ব্যক্তিকে সূত্র বানায় দেন। এক ব্যক্তির সামনে বসা আছে, আপনি পিছনে তার সোজাসুজি পিছনে নফলে দাঁড়ায় গেলেন। এটা কি আদব? এটা তো বেয়াদুফি, এটা ফাইজলামি। আপনার নিয়মটা ছিল আর এক জায়গায় সইরা যে ব্যক্তি সামনে আছে তাকে বাদ দিয়ে আপনার নফলে দাঁড়ানো, এটি নিয়ম। আবার নিয়ম, সাধারণ একটা নিয়ম আছে, এই সময় এখানে বয়ান চলবে, এখানে এখন বয়ান চলবে। আপনি কি করলেন, একেবারে নামাজের মধ্যে লম্বা কেরাত, লম্বা কিয়াম। এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। আপনি জানেন মাজলিস শুরু হবে,
এই টাইম পর্যন্ত মাজলিস, আপনি যদি লম্বা কেরাত লম্বা পড়েন, আগে পড়লেন না কেন আপনি যখন মাজলিস নেই? আপনার রাত্রে বললেন না কেন যখন মাজলিস শুরু হবে না? তখন আপনি সারা রাত পড়েন, সমস্যা কি? এটা আদবের খেলা। এগুলি আদব সুন্দর, আমাদের মধ্যে একটা আদব থাকবে। চরমনিতে আসছে মানে এর প্রত্যেকটা কাজ বুদ্ধিমত্তার সাথে হতে হবে। দেখেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইউসুফ রহমতুল্লাহ আলাইকে কখন বলছেন তুমি জমানের ইমাম হবা? কখন বলছেন? একদিন ফজরের নামাজের টাইম প্রায় যায়, একেবারে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইউসুফ রহমতুল্লাহকে বললেন তুমি ইমামতি করো। তিনি ইমামতি করলেন, শুধু ফরজ এবং ওয়াজিব আদায় করছেন, শুধু ফরজ এবং ওয়াজিব আদায় করছেন, সুন্নত মুস্তাহাবের দিকে খেয়াল করেন নাই। সালামও ফিরাইছেন, সূর্য উঠে গেছে। এত তাড়াতাড়ি করে স্পিডে নামাজ পড়ছেন, শুধু ফরজ এবং ওয়াজিব। আমি কি করতাম? বলতাম নামাজ কেমন কি নামাজ পড়ছে। অথচ ইমাম আজম আবু হানিফা বললেন তুমি জমানের ইমাম হবা। তাহলে কেন? এখন যে সুন্নাত ও মুস্তাহাব অনুযায়ী আমল করতা, তাহলে ফরজ শেষ হয়ে যেত, সূর্য উঠে যাইত। এই টাইমের মধ্যে নামাজ শেষ করতে হবে, এই টাইমের মধ্যে নামাজ শেষ করতে হবে। যদি টাইম একটু কিল করতে, একটু লম্বা করতে, কেরাত একটু রুকু লম্বা করতে, তাহলে কি হইতো? ফরজও যাইতো, ওয়াজিবও যাইতো, সব যাইতো। কিসের কারণে? ওই মুস্তাহাব এবং সুন্নাত আদায় করার কারণে। হিসাবটা বোঝেন নাই? এগুলো খেয়াল, এগুলি তো তরবিয়াত। বয়ান তো জীবন ভর শুনছি আমরা, হাজারো বয়ান শুনছি। এখানে তো মনিটরিং করা, এক একটা জিনিসকে ধরাইয়া দেওয়া। এইটা যেমন আমি যখন নফলে দাঁড়াবো তখন যেন সামনে কেউ না থাকে। যদি লেন্দি মানে আমার নামাজ অনেক লেন্দি হয়, তাহলে এমন জায়গায় দাঁড়ানো যেখানে আরেকজনের ক্ষতি না হয়। মাজলিস শুরু হওয়ার সময় অতিরিক্ত নফলের ইবাদতের নিয়াত না করি, এগুলি খেয়াল রাখা। এগুলিই তো এর নামে প্রশিক্ষণ, এর নামে তরবিয়াত। কথা না বলা, কথা কমায়া দেওয়া। এই যে ফিরাইতেই পারলাম না, এই মসজিদে যখন ঢুকি খালি কথা আর কথা আর কথা, ফিরাইতেই পারলাম না। এটা খুব কঠিন। আজকে থেকে নিয়াত করবো, রোজা মানেই শুধু পানি খাওয়া এবং জেমার থেকে বিরত থাকা নয়, মানে কথার থেকে বিরত থাকা। চক্ষুর রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, কলবের রোজা, সবই রোজা। কি কথা ঠিক না? কাজী রহমাতের 2 দিন চলিয়া যাইতেছে, একদিন গেছে, আজকে যাইতেছে আর একদিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রহমত নাযিল করো। যেহেতু তোর বিয়াতে আসছি, রোজা রাখছি, কবুল করিয়া নিও। এই ত্যাগের বিনিময়ে তোমাকে পাওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলা হে, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দাও। গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। তুমি তৌফিক না দিলে বাঁচার উপায় নাই। তুমি তৌফিক না দিলে গুনার থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আল্লাহ রহমত নাযিল করো, গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো, গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো। আমাদের সবার উপর রহমত নাযিল করো, গোটা মানুষের উপর রহমত নাযিল করো, গোটা মুমিনদের উপর রহমত নাযিল করো। আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করো।
আল্লাহ সমস্ত মুমিন মুত্তাকিনদের উপর রহমত নাযিল করো। আল্লাহ চরমনায় সমস্ত মুজাহিদদের উপর রহমত নাযিল করো। আল্লাহ এখানে যারা আসছে সবার উপর রহমত নাযিল করো। আমাদের পরিবার পরিজন সবার উপর রহমত নাযিল করো। মাহরুম করিও না আল্লাহর রহমত থেকে, মাহরুম করিও না আল্লাহ। যতদিন জিন্দাকে ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবো ইমানের সাথে ডাক দিও। আল্লাহ মনির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মাওলানা মনির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। তার জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। তার জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। যত মুজাহিদরা কবরে শিয়ারে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। যারা অসুস্থতার মধ্যে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজলা নসিব করো। আল্লাহ সবগুলি রোজা ঠিকঠাক মতো তোমার বংশ অনুযায়ী পালন করার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার